খুশবু, আপনার স্ক্রিন শেয়ার করেন প্লিজ। স্ক্রিন শেয়ার করেন। আমরা যেখানে ছিলাম আপনার ফাইবারের কি অবস্থা? এটা কোথায় গেল? হ্যালো, ফাইবার কোথায় গেল? বন্ধ তো বন্ধ তো এখান থেকে হয়ে গেছে, বাট আপনার ওখান থেকে কেন আবার সব কেটে গেল? এটা বলেন। আমরাও তো লিভ হয়ে গেছিলাম এখান থেকে। ঠিক আছে, কিন্তু আপনার কম্পিউটার তো লিভ হয়ে যায়নি, কিন্তু এইখান থেকে ফাইবারটা চলে গেল কোথায়? বুঝতে পারলাম না বিষয়। জুম থেকে মানে লিভ হয়ে যাওয়া মানে এই নয় যে পুরো কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া। এখন আবার নতুন করে আবার ওখানে যেতে হবে। এই যেটা নেই না, এরকম কি আপনি কেটে দিয়েছেন এখানে? না স্যার, আমি তো কিছু কাটি নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের সেভ করা আছে, সমস্যা নেই, আমরা সামনে চলে যেতে পারবো। আমাদের 80% পর্যন্ত চলে আসছিল সবকিছু। ওকে, আমরা ভেরিফাই করেছি আমাদের ইমেল এবং ফোন নাম্বার, কেমন এগুলো আমরা ভেরিফাই করে দিয়েছি, এই জন্য এটা ফিনিশ হয়ে গেল। ফিনিশ থেকে আমরা আবার ফিনিশ, ঠিক ফিনিশের মাথায় এসে ফিনিশটা হয়ে গেছিল। ওকে, এখন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি মানে পরিপক্কতা লাভ করেছে। এখন আমরা এখান থেকে আবার গিগ ক্রিয়েট করব। ঠিক আছে, এই গিগ ক্রিয়েট করতে গিয়ে যে যে বিষয়গুলো ফলো করতে হবে সেগুলো এখন থেকে আপনাদের ক্লাস শুরু। তার মানে এখান থেকে আপনারা ক্লাসটা দেখবেন মনোযোগ সহকারে। পিছনে যাগুলো করেছি এগুলো আমাদের পিছনের কাজ। হ্যাঁ, এই গিগটা কাজ করতে গিয়ে মূলত আমরা কি করেছি, এই আমাদের পিছনের এগুলো আমরা আদায় করেছি। হ্যাঁ, আমাদের পিছনে কিছু কাজ ছিল যেগুলো আমরা করতে পারিনি, সেগুলো আমরা করে নিয়েছি। এখন থেকে আপনাদের মেইন ক্লাস শুরু। জাস্ট এখান থেকে একটু ভালো মতন মনোযোগ করলে, সহকারে দেখলেই হ্যাঁ আপনাদের জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ। তো রেকর্ডিং হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এখানে এটা কি দিব, টাইটেল দিব। এখন এই টাইটেলটা আমরা কিভাবে দেব? এই টাইটেলটা এমন ভাবে দিব যেন আর 5 জনে কিংবা যারা টপে রয়েছে, অর্থাৎ আমি কি কোন বিষয় নিয়ে একটা গিগ ক্রিয়েট করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল রয়েছে, গিগ টাইটেল, অর্থাৎ গিগের প্রথমে একটা শুরু কথা থাকে, একটা মানে সার নির্যাস থাকে, যে এক কথায় বলে দেওয়ার মতন আমি তোমার জন্য এটা করতে চাই। ঠিক আছে, এক কথায় এক নজরে যে জিনিসটা থাকবে তার নাম হচ্ছে টাইটেল। হ্যাঁ, একটা টাইটেল থাকে সবকিছুরই। তো জাস্ট এখানে একটা টাইটেল দিতে হবে, একদম আই ক্যাচিং টাইটেল থাকতে হবে, যে টাইটেলটা মানে সাধারণত মানুষ সবচেয়ে বেশি কি করে ফেভার করে। এবং এই টাইটেলের মধ্যে 3টা জিনিস থাকতে হবে। আমি বলেছিলাম এর আগে এই 3টা জিনিস কি কি। 1 নাম্বার হচ্ছে যে আপনি কি করবেন। 2 নম্বর অপশন হচ্ছে যে আপনি যা কিছু করবেন বললেন
সেটা কার জন্য করবেন। আর 3 নম্বর অপশন হচ্ছে আপনি যাই কিছু করবেন, যার জন্যই করবেন, সেটা কোয়ালিটি কেমন হবে, সেটা মানে কিরকম হবে, এটা কোয়ালিফিকেশনটা কেমন হবে, এটার গুণ কি, মানে সবার থেকে আলাদা একটা আহ, শব্দ বের করে নিয়ে আসতে হবে। এখন সবাই লেখছে কি যে আমি তোমার জন্য কি করব, ফেসবুক মার্কেটিং করব। এখানে এই কিওয়ার্ডটা হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। কিওয়ার্ডটা কি ফেসবুক মার্কেটিং, অর্থাৎ যেই ওয়ার্ড দিয়ে মানুষ সাধারণত সার্চ করে এটাকে বলা হয় কিওয়ার্ড। কেমন? তো এইখানে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষ সার্চ করতে সেটা কি, প্রথমে এসেই দেখবে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুকে যিনি মার্কেটিং করাবে, হ্যাঁ, কিংবা আমরা যারা ফেসবুক মার্কেটার, তার মানে এটা কি আছে কিওয়ার্ড। তো আমরা প্রথমত কিওয়ার্ডটা আমরা দিতে পারবো, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং শব্দটা দিতে পারবো। এরপরে এটাকে আরো মডিফাই যদি করি, তাহলে এটা করব কার জন্য, তোমার জন্য, মানে একজন বায়ারের জন্য, ঠিক আছে, সেটা কিন্তু বলতে হবে। তা আমি এটা করব তোমার জন্য। এখন তোমার জন্য বলতে কি, পুরোপুরি শব্দটা আসলো না, সেজন্য বলবো তোমার যে কোনো বিজনেসের জন্য, তোমার যে কোনো প্রোডাক্টের জন্য, যে কোনো সার্ভিসের জন্য। এখন যদি সে বলে যে আমার এই এই মানে মার্কেটিংটা যে করবা, আমার একটা প্রোডাক্ট রয়েছে, আমার একটা সার্ভিস রয়েছে, বিজনেস রয়েছে, তো এটা যে তুমি মার্কেটিং করবা, এটা মূলত করবা কোথায়। বায়ার যদি আমাকে প্রশ্ন করে আমার উত্তরটা কি হবে, সেজন্য আমরা এখানে কি করবো, এটাকে অ্যান্সার সহকারে লিখে দেব যে আমি তোমার এই মার্কেটিংটা করবো কোথায়। আমরা সাধারণত যেটা সবচেয়ে বেশি এখন পৃথিবীর মধ্যে মার্কেটিং জগতের যে নামটা চলে আসে সেটা হচ্ছে ইউএসএ। খালেদা বলেন সেটার নাম কি? ইউএসএ। আমরা এটা এখানে দিতে পারবো যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, আমি করব। এখানে আই উইল ডু শব্দগুলো আগে থেকে দেয়া থাকে, এটা দেওয়া লাগবে না, অটোমেটিকলি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং ফর ইউর এনি বিজনেস ইন ইউএসএ, ঠিক আছে। আমি তোমার যে কোনো বিজনেসকে, যে কোনো প্রোডাক্টকে আমি কি করব, মার্কেটিং করব। কোথায় মার্কেটিং করব? ইউএসএ মার্কেটিং করব, ঠিক আছে। এখন স্যার সবাই কি ইউএসএ করাতে চায়? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যতদূর দেখেছি, রিসার্চ করে দেখেছি, এই মার্কেট প্লেস যতদূর রিসার্চ করেছি, ঠিক সব জায়গা থেকে 99% মানুষ ইউএস এর প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকে। আমি দেখেছি যারা জার্মান থেকে আসছে তারা স্পেসিফিক বলে দিয়েছে যে আমার এই প্রোডাক্টটাকে ইউএসএ তুমি প্রমোট করে দিও। যারা নেপাল থেকে আসছে, কানাডা থেকে আসছে, হ্যাঁ, যারা পাকিস্তান থেকে আসছে, যারা ইন্ডিয়া থেকে আসছে, তাদেরও একটাই লক্ষ্য থাকে যেটা যেন ইউএসএ কি করা হয়, প্রমোট করা হয়। এখন প্রশ্ন হলো আমার আমার প্রোডাক্ট হচ্ছে আমি বাংলাদেশে, তা আমি আমার প্রোডাক্টটাকে ইউএসএ কিভাবে আমি এটাকে বিক্রি করব, সেল করব। তো এখানে সাধারণত অবশ্যই ইনপুট আউটপুট হয়। প্রতিটা দেশে কি আছে, একটা আমদানি এবং রপ্তানির কারক একটা ব্যাপার থাকে। তো প্রত্যেকটা দেশেরই একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কি করব, আমাদের এই প্রোডাক্টটা যেন অন্তত ইউএস পর্যন্ত পৌঁছে যায়। বলেন এটা থাকে কিনা? এটা থাকে। তো যার কারণে কি হয়, আমেরিকা, হ্যাঁ, আমেরিকার তো অনেকগুলো কি আছে, এটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র যেখানে দেশ রয়েছে, মানে আমাদের মতন এরকম, তো যেটাকে বলা হয় রাজ্য। তো ঠিক ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এরপর মার্মি, এরপরে আপনার এরকম বলতে গেলে অনেক বলতে পারবো, ঠিক আছে। তো সেইখানে ওই সমস্ত জায়গায় কি থাকে, একটা ডেফিনেটলি একটা মার্কেট প্লেসের ওখানে যেন দখল করতে পারে, এই জন্য প্রতিটা রাষ্ট্রেরই একটা চোখ কিন্তু ইউএসএ তে থাকে। তো এখানে যদি আমি বলি যে আমি তোমার এই মার্কেটিংটা করে দেবো, কোথায় করব, ইউএসএ করে দেবো, হ্যাঁ, তাহলে সে কি কি বলবে যে না ঠিক আছে, এটা তো আমারই মনের কথা ছিল যে তুমি আমার প্রোডাক্টটা কোথায় নিয়ে যাবা, ইউএসএ নিয়ে যাবা। আচ্ছা, এরপরে আমি এবার আমি এই মার্কেটিংটা সবাই করবে, প্রত্যেকে তো বলবে যে আমি তোমার প্রোডাক্টটাকে মার্কেটিং করে দেবো, প্রোডাক্টটাকে আমি অ্যাড্রেস করে দেবো, এটা প্রত্যেকেই বলবে, বলবে না? তো এখন বলার পরে কি হবে, বলার পরে তো আপনার এখানে কোয়ালিটিটা কি,
টাইটেল কথাগুলো বলতে গিয়ে যে শব্দগুলো আসবে, এইখানে আপনার কোয়ালিটি দেখে আপনাকে কেন কাজ দেবে, আপনি কেন কাজ পাবেন, সবার থেকে আপনি কেন একটু আলাদা। এতগুলো মানুষ থাকতে যারা টপে রয়েছে তাদের রেখে আপনি কেন কাজ পাবেন। তার মানে আপনাকে এমন একটা বৈশিষ্ট্য কথা বলতে হবে শেষে গিয়ে, যে বৈশিষ্ট্যের কারণে যেন সে বোঝে যে না, একে কাজ দেওয়া যেতে পারে। তো সেই জন্য বলে দিলে এই কোয়ালিফিকেশনের মধ্যে কি হতে পারে বলেন তো, এই কোয়ালিটির মধ্যে মানে কোন বিষয়টা সবচেয়ে বেশি আসতে পারে একটু বলেন তো দেখি। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা বলেন, একটা কোয়ালিটি বের করেন যে সবাই যা বলে তার থেকে একটু আপনি একটু ভিন্ন ধরনের, একটু ব্যতিক্রম কিছু বলবেন। যেমন আমি কিছু আইডিয়া যদি দিয়ে দিই যে অনলি 24 আওয়ার্স, আমি একমাত্র কি করব, 24 ঘন্টার মধ্যে তোমার মার্কেটিং করে দিব। তো এখানে একটু বলে নিই এটা কেন তাদের কাছে মানে কোয়ালিটি বলে মনে হয়, আপনার বিশেষ গুণ বলে তাদের মানে মিরাক্কেল বলে তাদের কাছে মনে হয়, ম্যাজিক মানে মনে হয়। এটা এই জন্যই দিনের পর দিন আপনাকে কাজ দিয়ে, হ্যাঁ, তাদের অর্থ অপচয় করার মতন কোনো সময়ই তাদের নাই, কোনো ইচ্ছাই তাদের থাকে না। যার কারণে তারা ইনস্ট্যান্ট কিছু মার্কেটিং করতে চায়, যে আমাদের প্রোডাক্টটা যেন একেবারে ইমিডিয়েটলি যেন সবার কাছে পৌঁছে যায়, আমাদের সার্ভিসটা যেন সবার কাছে পৌঁছে যায়। এখন আমি যদি বলি আচ্ছা তোমার সার্ভিসটা পৌঁছাতে আমার 15 দিন লাগবে বা 10 দিন লাগবে কিংবা 1 সপ্তাহ লাগবে, যদি আমি এটাও বলি যে তোমার এই সার্ভিসটা পৌঁছাতে আমার 3 দিন লাগবে, তাহলে ঠিক ওই জায়গা থেকে আরেকজন বলল তোমার এই একই সার্ভিসটাকে আমি মাত্র 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে কি করবো, মার্কেটিং করে দেবো। এখন বলেন তো আপনি যদি বায়ার হন আপনি কাকে কাজ দিবেন বলেন। 24 ঘন্টা যে বলবে তারে। 24 ঘন্টার মধ্যে যিনি মার্কেটিং করতে পারবে তাকে কাজ দিবেন। এখানে একটা রিস্কও রয়েছে, আরেকটা কারণে কাজ তাকেও দিবে না, যে তুমি আমার কাজটা মার্কেটিং করতে গিয়ে তুমি খুব তাড়াহুড়া করবা, সো তোমাকে দেওয়া যাবে না। বায়ার বিভিন্ন রুচির বায়ার থাকতে পারে, অনেক ধরনের মানুষ পৃথিবীতে বসবাস করে, এদের কাছাকাছি না গেলে বোঝার কোনো উপায় থাকে না যে এরা আসলে মানে কি ধরনের বা কোন রকমের, কোন মন মাইন্ডের, এই জিনিসটা বোঝা যায় না। কাছাকাছি গেলে ততটা কি হয় আপনার আসে, যখন আপনি বায়ারের কাছাকাছি যাবেন তখন আপনার মাঝে চলে আসবে, হ্যাঁ, যে আসলে এই বায়ারের রুচি কেমন। যখন আপনি তার একটা কাজ করবেন তখন আপনি ঠিক তার এই তার ব্যাপারটা মাথায় রেখে যে আসলে তিনি এই রকমের, হ্যাঁ, তিনি কি মূলত রকচটা নাকি লেভেল টাইপের নাকি কোন টাইপের, এটা আপনি নিয়ে আসবেন। যেমন আপনি একটা বায়ারের কাজ করতেছেন, ইনস্ট্যান্ট আপনি কাজটা দিচ্ছেন, জমা দিচ্ছেন, অমনি সে কি করলো, এটাকে আনএক্সেপ্ট করে দিল, এই তুমি কি কাজ করেছো, একটা ব্যাড রিভিউ দিয়ে দিল। তো সেজন্য আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন বায়ারের মতিগতি গুলো আপনার মাথায় চলে আসবে যে বায়ারটা কেমন, তখন তার সাথে ওই রকম বিহেভটা আপনি করবেন, যে যেরকম পাওয়ার উপযুক্ত। তো ঠিক ওইভাবেই আপনি কি করবেন, এই মার্কেটিংটা আপনি যখন টোটাল গুছিয়ে নিয়ে আসতে পারবেন, আপনাকে কে ঠেকায়, অর্ডার আপনি পাবেন, অর্ডার আপনার জন্য। তো ঠিক আমরা এখানে কি করবো, একটা আই ক্যাচিং একটা টাইটেল এখানে ইউজ করব, ঠিক আছে। তো টাইটেলটা ইউজ করতে গিয়ে আমি এই কথাগুলো বললাম। তো প্রথমত আপনার মাথায় রাখেন যে কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে আপনি আসলে কি করতে চান, আপনি আসলে কার জন্য করতে চান, এবং সেখানে কি বিষয়টা, কি বিষয়টা থাকতে হবে, এবং আপনি পরিশেষে যে কাজটা করবেন সেটার গুণাগুণটা কেমন হবে, ঠিক আছে। তো এরকম আমরা এখানে দিতে পারি। তো যাই হোক, তো আমরা এখানে কিছু লিখি, আই উইল ডু তো থাকবেই, এখানে আই উইল ডু থাকবে, পাশাপাশি আমরা এটা লিখে দেব। প্রথম একটা কাজ করে দেবো, আমরা এখানে মার্কেটিং করব না প্রমোট করব। মার্কেটিং আর প্রমোটের কথাগুলো যদি বোঝাতে যাই তাহলে বিষয়টা এরকম হবে, মার্কেটিং শব্দের অর্থ হচ্ছে যেটাকে অ্যাডভার্টাইজিং মাধ্যমে, মানে একটা অ্যাড্রেস থাকবে, সেটার মাধ্যমে মানুষ তার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং সেটা সে কিনবে, বাই করবে, কিংবা দেখা গেছে
তার সাথে কন্ট্যাক্ট করবে। প্রমোট শব্দের অর্থ হচ্ছে যেটা জাস্ট কি করা, মানে যেটাকে বলা হয় আপনি স্প্রে করে দেওয়া। হ্যাঁ, এই স্প্রে আছে না, স্প্রে এরকম স্প্রে দিলে যেমন মুহূর্তের মধ্যে ঘরে চতুর্দিকে চলে যায়, ঠিক এই প্রমোট শব্দের অর্থ হচ্ছে এরকম স্প্রে করে দেওয়া, যেটাকে প্রচার করে দেওয়া। হ্যাঁ, একদম প্রচার প্রসার দুইটার যে যার কি থাকে, শাব্দিক বিশ্লেষণ থাকে। তো আমরা এখানে সাধারণত সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় যেই গিগের মাধ্যমে, যে টাইটেলের মাধ্যমে, আমরা সেখানে এটা লিখে দেবো, সেটা হচ্ছে কি প্রমোট। যে কাজটা আপনি সবচেয়ে ভালো জানবেন, যে কাজটা সবচেয়ে বেশি আপনার জন্য প্রপার হয়ে থাকবে, ঠিক ওটার নাম হচ্ছে কি প্রমোট করা। তা আমরা এখানে সেই প্রমোট শব্দটা নিয়ে আসবো। তা আই উইল প্রমোট, এখানে আমরা প্রমোট করব, কি করব, প্রমোট ইউর বিজনেস অর সার্ভিস অর প্রোডাক্টস, এখানে যে কোনোটা দিতে পারি। এখানে সাধারণত অ্যাড্রেসটা করা হয় প্রোডাক্টের উপরে। হ্যাঁ, এরপরে যদি বিজনেস ধরি, তাহলে বিজনেসের লিঙ্ক কিংবা বিজনেসের টোটাল জিনিসগুলো মানুষের কাছে আসলে প্রচার করা, এই জন্য মূলত বিজনেসটা চলে আসে। আর যদি সার্ভিস বলি, তাতেও কোনো ভুল হবে না, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেখানে রয়েছি এই জায়গাটা সবচেয়ে বেশি, মানে যে শব্দটা অ্যালাউ করে তার নাম হচ্ছে বিজনেস। তার নাম কি, বিজনেস। সেই জন্য আমরা এখানে শব্দটা প্রথমে বিজনেসই দেব। আই উইল প্রমোট ইউর বিজনেস, আমি তোমার বিজনেসটাকে প্রমোট করব। আচ্ছা, আই উইল প্রমোট ইউর বিজনেস, আমি তোমার বিজনেসটা কি প্রমোট করব, ওর অথবা প্রোডাক্ট। প্রোডাক্ট, হ্যাঁ, কোথায় পাবো এটা, ঠিক আছে। এখন এটা করবো কি মাধ্যমে করব, জি শফিক সাহেব, হ্যালো। ইউএস এর আগে দিয়ে বসে ইন দ্য ইউএসএ, আমরা আরেকটি কিছু লিখি, যাদের এখান থেকে নয়েজ আসছে প্লিজ আপনারা মাইকটাকে মিউট করে রাখেন। প্রোডাক্টস, এখানে প্রোডাক্ট শব্দটাই দেওয়া যাবে, প্রোডাক্টস এখানে অ্যাশ দিলেও হয়, সাধারণ প্রোডাক্ট আমরা দিয়ে দেবো ইন দ্য ইউএসএ, ঠিক আছে। বাই ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, কিসের মাধ্যমে করবো এটা, এখন দেখেন এখানে কিন্তু কি হয়, লুকস গুড বাট হাউএভার, যাই হোক, শর্টনার টাইটেল সেল বেটার। এখানে দেখতে খুবই সুন্দর হয়েছে আপনার প্রোডাক্টটা, এই টাইটেলটা, বাট কি হলো যে এটাকে যদি আপনি যদি ছোট করে আপনি এটা একটা কিওয়ার্ড দেন, তাহলে এটা অনেক অনেক কি হবে, আপনার এই গিগটা কি হবে, সেল হবে। ঠিক আছে, আমরা গিগটা কিন্তু সেল করবো মূলত, এই জন্য আমরা সেলার, তাই না। তো এখানে আমরা কি করবো, বাই ফেসবুক মার্কেটিং, এই শব্দটা তো আমরা একটু দিতেই পারি, কিন্তু একটু বড় হয়ে গেল। হ্যাঁ, আমরা এতটুকু দিতে পারতাম, আই উইল প্রমোট ইউর বিজনেস অর প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটা কেটে দিই, তাহলে আমাদের কি হবে, পারফেক্টলি আমাদের রিকমেন্ডটা তারা নিয়ে নেবে। ওকে, ইন দ্য ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, আই উইল প্রমোট ইউর বিজনেস ইন দ্য ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। আচ্ছা, আমরা দেখেন এখানে বলছি কি জাস্ট পারফেক্ট, একেবারেই ঠিক আছে। হ্যাঁ, ওকে, এখন আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি আমরা এখান থেকে দিয়ে দেবো। ক্যাটাগরিটা কি, এটা মূলত গ্রাফিক ডিজাইনের কাজ নাকি ডিজিটাল মার্কেটিং কাজ নাকি ভিডিও অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি। তো সাধারণত আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দেবো।
খুব ভালো মতন এটা যদি ফলো করেন তাহলে আপনি নিজে নিজে গিগ ক্রিয়েট করতে পারবেন, কোনো ব্যাপার না। এখন এটা আমরা কি করবো মূলত? এখানে ডিজিটাল মার্কেটিং, এটা কি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং না সোশ্যাল মিডিয়া মার্কেটিং না কি মূলত? এখানে মূলত আমাদের কাজটা কি? হ্যাঁ, আমরা প্রমোট করব। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দেওয়া যায়, যেহেতু আমাদের এখানে ফেসবুক মার্কেটিং রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ফেসবুক মার্কেটিং দিতে পারি। তো সাধারণত আমি যেটা সবচেয়ে বেশি করবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অর্থাৎ আপনার এই বিজনেসটাকে আমি কি অ্যাডভার্টাইজিং করব। আচ্ছা, এখানে তিনটেই দেওয়া যায়, দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এখন বেশি ট্রেন্ডিং, যার কারণে এটা আমরা দিয়ে নিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যেতে পারে, তো আমরা এটা দিলাম না। আচ্ছা, এখন এখানে কি বলছে সার্ভিস টাইপ, তোমার সার্ভিসটা আসলে কি কোয়ালিটি থাকবে? আচ্ছা, এখানে অ্যাড সেটআপ, ম্যানেজমেন্ট না অ্যানালাইসিস ট্র্যাকিং না স্ট্র্যাটেজি না প্ল্যানিং না সেট? আচ্ছা, আমরা এটা কি একটাও কি আমাদের সাথে যায় না? অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট যদি আমরা মার্কেটিং দিয়ে দেখি তাহলে কোনটা যায়? এখানে বলছে যে মার্কেটিং কিছু প্ল্যানিং আছে, ঠিক আছে? প্ল্যানিং স্ট্র্যাটেজি প্ল্যানিং দিবা নাকি অ্যাড সেটআপ করবা, ম্যানেজমেন্ট করবা না অ্যানালাইসিস ট্র্যাকিং করবা? তো আমরা যদি কিছু চেঞ্জ রাখি তাহলে আসলে আমাদের কি আসে দেখি একটু। যদি আমরা এখানে মার্কেটিং দিয়ে দিই, আচ্ছা আমরা নিচে একটু যাই, তারপরে দেখি আর কি কি আছে আমাদের। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আচ্ছা, হুম, আমরা যদি এটাকে মার্কেটিং দিই তাহলে আমাদের কি আসে একটু দেখি, এটার সাথে অ্যাডজাস্ট যায় কিনা। প্রোফাইল সেটআপ আর ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস টেকিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল কন্টেন্ট, প্রোফাইল সেটআপ আর ইন্টিগ্রেশন, আর এখানে কি কাউন্সিলেশন এগেইনস্ট রিসার্চ, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। না, আমরা অ্যাডভার্টাইজিং এ দেব, মার্কেটিং দেব না, কারণ আমাদের টাইটেলের সাথে এটা যায় না। ক্লিক দিয়ে এক জায়গায় যায়, দিয়ে পরে যায় আরেক জায়গায়। আচ্ছা, এখন এখানে জাস্ট মার্কেটিংটা আমাদের করেছে, আমরা এখান থেকে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট করে দেব, যেটা অ্যাডভার্টাইজিং এর ব্যাপার তো। আচ্ছা, এই অ্যাডের সাথে একটা মিল আছে। তো এখন এটা কি চয়েস করবো আসলে আমরা কোন মার্কেট প্লেস থেকে এখানে কাজ করব? এত অন্ধকার কেন সফিস সাহেব? যে আমরা এখানে ফেসবুক, অনলি ফেসবুক দিয়ে দেবো। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে কি থাকবে? এটা বিজনেস দিয়ে দেবো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা অনলি ইংলিশ করে দেবো। শোনেন, আমাদের শনিবার আমাদের কিন্তু সাপোর্ট ক্লাস রয়েছে, হ্যাঁ আপনারা জানেন। শুক্রবার দিন আমাদের বন্ধ থাকবে এবং শনিবার দিন সাপোর্ট ক্লাসে এসে এই গিগগুলো কারা কারা তৈরি করতে পারছেন, হ্যাঁ কারা কারা পারেন নাই, এবং কোন পর্যায়ে গিয়ে তৈরিটা হয়েছে এটা আমাকে দেখাবেন। যারা যারা না পারছেন তাদেরকে অবশ্যই আমি গিগ ক্রিয়েট করে দেবো ইনশাআল্লাহ। কোথায় গেল স্বাদের ইংলিশ? তো আমি তো অনেক দূর চলে আসছি। হ্যাঁ, ABC কোথায় হয় কি, নিচে আসলে একদম চলে আসি, উপরে গেলে আর খবর থাকে না। আচ্ছা, এখন আমার সার্চ ট্যাগ, এখানে কিছু ট্যাগ দেওয়া লাগবে যেই ট্যাগের মাধ্যমে বায়ার আপনাকে খুঁজে পাবে।
কিছু ট্যাগ দেওয়া লাগবে, এই ট্যাগের মাধ্যমে বায়ার আপনাকে খুঁজে পাবে। তো প্রথমে আমরা কি লিখবো, এটা ডিজিটাল মার্কেটিং, এটা ট্যাগ দিতেই পারি। ট্যাগ, ট্যাগ শব্দ হলো যার মাধ্যমে এই ফাইবারের একটা অ্যালগোরিদম রয়েছে, ফাইবারের একটা রোবোটিক সিস্টেম রয়েছে, যে ছোট্ট ছোট্ট কিছু শব্দ এখানে জুড়ে দিতে হয়, যে শব্দের মাধ্যমে ফাইবার আপনাকে আপনার দোরগোড়ায় বায়ারের সমস্ত মেসেজগুলো পৌঁছে দেবে। বায়ার যদি কিছু খোঁজে, যেমন ফেসবুক মার্কেটিং লিখে যদি খোঁজে, তাহলে আপনাকেই পাবে। হ্যাঁ, যদি আমি এখানে লিখে দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে এটা বায়ার যদি কখনো আইসা যদি কখনো সার্চ করে, তাহলে আপনাকেই বায়ার খুঁজে পাবে। তো ট্যাগটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি যেটা জরুরি বায়ার আপনাকে পাওয়ার জন্য, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগের মাধ্যমেই আপনাকে কি করবে, পাবে। দেখেন আমরা প্রথমে কি করব, আমরা এখানে ফেসবুক দিয়ে দিতে আমাদের কাজ, এই যে আমরা ফেসবুক দিয়ে দেব, ফেসবুক মার্কেটিং। দেখেন আমরা এখানে যখন লিখবো, তখন অনেক সময় আমাদের কি হয়, নিচে এরকম এই সাজেস্ট করে, এটা লেখার পরে সাজেস্ট আসছে না, আস্তে আস্তে আমাদের অনেক সময় চলে যাবে, এটা আমরা কিভাবে এন্টার করে দেবো, ফেসবুক মার্কেটিং চলে আসলো। আচ্ছা, এরপরে আমরা লিখবো কি, আমরা লিখবো ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং। দুইটা টিক চলে আসছে, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজিং আমরা দিলাম, হ্যাঁ, এটা এন্টার করে দিলাম। এখানে মোট 5টা দিতে পারবেন, 5টা। তারপরে শুধু ফেসবুক, ঠিক আছে, বাস। এরপরে আমরা লিখবো কি, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, মার্কেটিং, ঠিক আছে। লিখে আমরা এন্টার চাপবো। তারপরে বলেন আর কি লেখা যায়, প্রমোট, ঠিক আছে। ও এখানে আমরা বিজনেস লিখতে পারি, হ্যাঁ, এটা তো বিজনেস প্রমোট, ঠিক আছে, বাস। এটা বাস, এরকম আমরা 5টা কি দেবো, এখানে ট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। ট্যাগ দেওয়ার পরে আমাদের এখানে আপাতত কাজ শেষ, আপাতত আমাদের কাজ শেষ। সেভ করে দেব। কি বলছে, ও আচ্ছা, একটা শব্দ অনেক বড় হয়ে গেছে, এই শব্দটা, ঠিক আছে, এই শব্দটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য এটা নিচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে দিই, ঠিক আছে, এতটুকু থাক। এখন নিবে, ঠিক আছে, এটা এখন নিয়েছে। এখন নেওয়ার পরে কি আসছে এখানে, হ্যালো, জনগণ আছেন আমার সাথে? স্যার একটু দেখি কারা কারা আছেন। হুম, রাজন আছেন? জি। ওকে,
সাইফুল ইসলাম আহনাফ, হ্যাঁ জি আছে, থ্যাংক ইউ। তো কি জি। আজকে কি অসুস্থ? জি না, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সুস্থ। তাহলে একটু দেখতে পাবো আপনাকে? জি। Okay. কোনো অন্য কোনো প্রবলেম আছে যদি আপনাকে দেখতে পাই? জি না। হুম, তাহলে এখানে তো শুধু মেয়েরাই শুধু কি করবে, জাস্ট তারা মানে তাদের চেহারা দেখা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, এই কারণে কি করবে, মানে যেটাকে বলা হয় ভিডিওটা অফ রাখবে। এখন বলেন আমরা পুরুষরা কেন ভিডিওটা অফ রাখছি? আমি তাহলে কাদের কাছে ক্লাসটা করাচ্ছি? যদি আপনাদের না দেখি তাহলে আমি ভাববো কি আপনারা ঘুমিয়ে গেছেন। এই যে আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন, এখন বলেন এই ক্লাসের মধ্যে মনোযোগিতা বাড়ছে না কমছে? বাড়ছে। কতটুকু বাড়ছে? 10%, 20%, না 100%? 100%। ওকে, রাজন বলেন, যদি আপনাদের দেখে দেখে ক্লাস করি তাহলে কি মনোযোগ বাড়বে না কমে যাবে? অবশ্যই পারবে। অনেক বাড়বে না? জি, আমি সবিক কি দেখাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। শফিক ওর ওখানে মানে ঘোর অমাবস্যা চলছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না। আমি পর্দা করতেছি স্যার। আল্লাহ কবুল করুক। না, পর্দা আমাদের এভাবে পুরুষদেরকে এইভাবে এরকম পর্দা করার জন্য আল্লাহ বলেন নাই, ঠিক আছে? যাই হোক, আমরা অবশ্যই ক্যামেরা ইউজ করব, ওয়েবক্যাম ইউজ করব। হুম, বিশেষ করে যারা আমরা পুরুষ রয়েছে, কি বলেন, পারবো না? ইনশাআল্লাহ। তা আমার মনে হয় রেজওয়ান মাহমুদ, তোকে কি বোধ হয় আর দ্বিতীয়বার এটা বলা লাগবে না যে আপনি ভিডিওটা অন করেন। এটা আমাদের ভিডিওর কন্টেন্টকে দুর্বল করে দেয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এখানে রয়েছে কিছু প্রাইসিং, হ্যাঁ আমরা আসলে কি কি প্রাইস করব, ঠিক আছে? এই প্রাইসের ক্ষেত্রে গিয়ে আমাদের অনেক কথা আসবে, কিছু ভিডিও আসবে, ভিডিও আস্তে আস্তে ততদিনে ঈদ শেষ হয়ে যাবে। আমরা এটা গোটেড করে দিই। আচ্ছা, এই প্রাইসিং এ এসে আমরা যে কাজটা করবো, আমাদের বেশি দূর নাই, ডেসক্রিপশন আছে, এরপরে আমাদের রয়েছে ডেসক্রিপশনের পরে রিকোয়ারমেন্টস রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, একদম পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ, আশা করি হয়ে যাবে। আর যদি টেস্ট চাইয়া বসে তো এর উপায় নেই, গিগ পাবলিশের জন্য টেস্ট অনেক সময় মানে ওরা চায়। আচ্ছা, এখানে আমরা কি করব, বেসিক, এই বেসিক একটা নাম দিয়ে দিব, বেসিক থাকলে বেসিক ভালো, সমস্যার নাম না দিলেও সমস্যা নেই, তো এটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, আমরা বেসিক কি দিব, বেসিকের নাম ধরে আমরা সিলভার দিয়ে দিলাম, সিলভার। এখানে দিয়ে দিলাম কি দিব, গোল্ড, নাকি না প্লাটিনাম দিবা? গোল্ড দিয়ে দিই, হ্যাঁ গোল্ড। মানে একটা নাম দিই, হ্যাঁ আমাদের এটা প্রত্যেকে একটা কি প্যাকেজের নাম থাকে, এই নামটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো ডায়মন্ড, ডায়মন্ড, ঠিক আছে? আর এখানে আমরা লিখবো জাস্ট ওই যে লেখাটা আমরা লিখছিলাম সেই লেখাটা এখানে লিখবো। কি লিখবো, আই উইল প্রমোট, সরি সরি, এটা তো মোটা অক্ষর হয়ে যাচ্ছে। আই উইল প্রমোট ইউর বিজনেস, হ্যাঁ কোথায় করবো, ইন দা ইউএসএ। আচ্ছা, ইন দা ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? মার্কেটিং,
ওকে, এখন এটা লিখলাম, জাস্ট এটাও লিখবো, এটাকে কপি করে আমরা তিনটাই সমানভাবে দিয়ে দিই। এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন প্রশ্ন আসলো, স্যার এখানে কপি পেস্ট তো মানে এখানে ঠিক না, কিন্তু আপনি এখানে কেন করছেন? আমার প্রাইসিং এর ক্ষেত্রে আমি এটা করতে পারবো, কারণ আমি এখানে লিখে এইটাই কপি করছি এখানে, কেমন? আচ্ছা, এবার ডেলিভারি টাইমটা কবে দেব? এটা সাধারণত আমরা দিয়ে দেব ডেলিভারি টাইমটা 1 ডে। 1 ডে, অনলি 1 ডে। 1 ডে দিলে মানে 24 ঘন্টাটা দেখলে ওরা মানে খুব খুশি হয়। এটা দিয়ে দিব 2 ডে, 3 ডে না? 2 ডে, সরি। এটা দিয়ে দিব 3 ডেজ। তবে এটা যদি আমরা 3 ডেজ দিই, তাহলে এখানে আমরা 5 দিন দিতে পারবো। আমরা এটা দেই 3 দিনে দিই, কেমন? 3 দিনে দিয়ে দিই। ওকে, এখানে আমরা 5 দিন দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের এখানে একটু হাই কোয়ালিটি অনেক কিছু থাকবে। রফিক সাহেব, আপনি কি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতেছেন? থ্যাংক ইউ। আমাদের মাঝে আজকে নেই একজন, ওটা অবশ্য ছুটি করছেন আমার কাছ থেকে। যে এখানে আমরা টার্গেট অডিয়েন্স রিসার্চটা আমরা দেব না, এটা আমরা এই প্রথমে আমরা প্রাইসিংটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা প্রাইসিংটা কত ডলার আগ থেকে আমরা শুরু করব। তো এই ফাইবারের মধ্যে সবচেয়ে বেশি যেটা অ্যালাউ করে। আচ্ছা, সাইফুল ইসলাম আহনাফ, আপনি বলেন এখানে আমরা কত থেকে শুরু করব প্রাইসিংটা? আমার একটা মেসেজের অপেক্ষা আছে। 5 আবার যদি বলতেন। আচ্ছা, হ্যাঁ, আপনি বলেন যে এখানে আমরা কত ডলার দিয়ে শুরু করব এই প্রাইসিংটা। এই প্রাইসিংটা মানে এই আমাদের এই প্যাকেজের ডলার কত থেকে শুরু করব? 5। হ্যাঁ, আমরা 5 পেয়েছি, গুড। হ্যাঁ, এবার রাজন আপনি বলেন আমরা কত থেকে শুরু করতে পারি? 5। এটা কেন 5 থেকে শুরু করব আমরা, যদি বিশ্লেষণ করতেন? এটা আমার জানা নেই। ওকে, আর কারো জানা আছে? হ্যাঁ, কারণ এইটা বেসিক। হ্যাঁ, এর পাশাপাশি এটাও আছে যে ফাইবার সব সময় দেখে যে মানে কার বেশি লোভ নাই। হ্যাঁ, এই লোভটা কার কম। তো এই অনেস্টি ভাবে যারা বিজনেস করতে চায়, ঠিক আছে, বেসিক লেভেল থেকে যারা বিজনেস করতে চায়, তাদেরকে কি করে ফাইবার একটা সময় তাদেরকে দুহাত ধরে উপরে উঠে দেয়। ঠিক আছে, যে তুমি আসলে অনেস্ট একজন সেলার। এখানে আসলেই কেউ যদি মানে আহামরি $50 $60 করে দেয়, তাহলে বলে যে তুমি তো বিগিনার, তো তুমি এতগুলো চাও কেন? এতগুলো তুমি চাও কেন? সুতরাং তুমি আসলে খুব লোভী, ইউ আর গ্রেডি। তখন এটা চিন্তা করে ওকে মানে নিচের দিকে রাখে, ওরা আর র্যাঙ্ক করে না। তো এই জন্য এটা সিক্রেট বিষয়টা হলো মাথায় রাখেন যে প্রথম আমরা 5 দিয়ে শুরু করব। দ্বিতীয়ত হচ্ছে বায়ার যখন আমাকে কাজ দিতে আসবে, তখন ও খুঁজবে প্রথমেই কম রেটে কোথায় আছে, ওরা কি কি খোঁজে, এটা মাথায় রাখেন। এই কিছু সিক্রেট বিষয়গুলো আপনাদের মাথায় রাখা জরুরি। প্রথম, একজন বায়ার আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল করে আগে? প্রথম খেয়াল করে যে আপনি আসলে কোন দেশের। ইউএস এর হলে ওরা তো ধরবে না, কারণ ইউএস এর বেসিকই হচ্ছে $100 $200 $500, ঠিক আছে? আর ওরা আসলে মূলত কি কাজ করাতে চায় এবং অল্প টাকার মাধ্যমে। এখন সেখানে